বাংলা এই মুহূর্তে আজতাক বাংলার মুখোমুখি হয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র। আমরা স্যারের কাছে সরাসরি একেবারে আজতাক বাংলার পক্ষ থেকে যাব। স্যার, এই অপারেশন সিঁদুর বা অপারেশন সিন্দুর যেটা বলা হচ্ছে, সেটা এরকম বলা হচ্ছে সম্প্রতিকালে এর আগে যতগুলো এই ধরনের সামরিক অভিযান হয়েছে তার মধ্যে এটাকে একটা অন্যতম বলা হচ্ছে। কি বলবেন স্যার? কারা বলছে এই কথাটা আমি জানি না, কারণ একদিনের সাকসেস পেলে ইমিডিয়েটলি সেটাকে যে ধরে নিতে হবে যে আমরা চিরকালই সাকসেসফুল হব, সেটা বোধহয় চিন্তাভাবনার মধ্যে না আনাই ভালো, কারণ তাহলে কমপ্লাসেন্ট হয়ে যাবে যে আমরা অনেক কিছু কাজ করছি। এখন যেটা হচ্ছে যে আমাদের ওপরে যে আঘাতটা ওরা চেষ্টা করেছিল হয়তো কিছুটা হয়েওছে, যেটা আমরা জানি না এখনো পর্যন্ত। আর দ্বিতীয়ত হচ্ছে very precise operation হয়েছে, absolutely pinpointed, target has been engaged, এবং within 24 minutes our assets were brought back, তারা ফিরে এসছে। সেই পরিস্থিতিতে আমরা উই অল নো কাশ্মীর, আমাদের পাকিস্তান যে নেবার, তারা কোথায় যেতে পারে, কত দূর নামতে পারে। এখন যেটা সেটা আমাদের যেটা করে এসছি সেইটাকে ধরে রাখা এবং দরকার পড়লে আরও বেশি স্ট্রাইক করা। কারণটা হচ্ছে একবার যখন আমরা এই সুযোগটা পেয়েছি, গ্লোবাল কমিউনিটি কি ভাববে না ভাববে সেটা অন্য দূরে থাকুক। এখন আমার দেশকে যাতে দুবার কেউ এই রকমভাবে আঘাত করতে না পারে, এই সিঁদুরটা খুব একটা সিগনিফিক্যান্ট জিনিস। কারণ এই সিঁদুর অনেকের মুছে দেওয়া হয়েছে ওই দিন 22শে এপ্রিল, যখন ওরা এসে হত্যা করেছিল আমাদের লিঙ্গ এবং ধর্মের ভিত্তিতে পুরুষদের। এখনো পর্যন্ত সেই 4 জনকে তাদের কোনো খবর আমরা এখনো পাইনি ওখান থেকে চলে যাওয়ার পরে। আমাদের এখন প্রত্যেকটা মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এখন যেটা উচিত সেটা হচ্ছে যে রিটালিয়েট যদি করতে হয়, ইট শুড বি ভেরি স্ট্রং। আদারওয়াইজ এই 4টে করলাম, 2টো করলাম, এই ধরনের নয়। উই মাস্ট গো অল আউট, অ্যান্ড অল আউট শুড বি মিনস অল আউট, যাতে করে পাকিস্তান, আমরা এটা বলা হয় যে নানি ইয়াদ আ যায়গি উস তরহ, সেইটা মনে হচ্ছে কিছু না কিছু একটা হবে। কারণ যদি কিছু আমরা দেখি চারদিকের যে বাতাবরণটা, তাহলে দেখা যাবে যে ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অর্ডিন্যান্সে আরও বেশি প্রোডাকশনের জন্য হুকুম চলে গেছে। এই সবগুলো হচ্ছে সিগনিফিক্যান্ট যে দিস পার্টিকুলার ওয়ার মে প্রলং। সেই সময় যেন আমাদের কোনো কিছুতে যেন ডেফিসিয়েন্ট না হই। আমাদের সতর্ক থাকতে হবে রিউমারের এগেনস্টে, কারণ দ্যাট ইজ অ্যানাদার ভেরি শার্প ওয়েপন। সেই জায়গাটাও কিন্তু আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে করে কোনো রকমভাবে তারা মানুষকে প্রভাবিত না করতে পারে মিথ্যার ব্যাসাতি দিয়ে। ওরা অনেক সময় সেই, আমার মনে আছে 71 ওয়ার, 65 ওয়ারে আমরা তখন কলেজে পড়ি। 71 ওয়ারে আমি তখন অলরেডি আই এম ইন থিক অফ 71 ওয়ার। ওরা বলে দিল হাওড়া ব্রিজ ফেলে দিয়েছে। সুতরাং এই জিনিসগুলো চলতে থাকবে, বাট উই শুড বি ভেরি কশাস যে আমরা যেন রিউমারের চক্রে না পড়ি। এখন আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে, বাট অ্যাট দি সেম টাইম আমাদের 15 জন কালকে পর্যন্ত তারা হত্যা করেছে। ওভার দিস আমাদের 10 জন পুলিশ, আমাদের রিপোর্ট অনুসারে তাদের মারা হয়েছে। এখন যেটা দরকার আমাদের, যে নো মার্সি এখন করতে গেলে ওয়ান্স ফর অল, যাতে তাদের এই মেরুদণ্ডটা সোজা না হতে পারে ভবিষ্যতে কোনো সময়। আর মেজর পাওয়ার্স, দে আর মেকিং সাম কাইন্ডস অফ কমেন্টস, দে আর ট্রাইং টু ইনফ্যাক্ট ইনফ্লুয়েন্স আওয়ার এন্টায়ার স্ট্র্যাটেজি। সেই জায়গাগুলোতে যেন আমরা না পড়ি। আমরা যখন একবার ওয়ার্ড মোটামুটি মানে এই রিটালিয়েট করেছি আমরা, সে আই উইল স্ট্যান্ড দ্যাট। আমি যেটা একাধিক জায়গায় বলেছি যে নাও উই হ্যাভ গট এভরি রাইট, মরাল রাইট, লিগাল রাইট টু ডিফেন্ড আওয়ারসেলভস, অ্যান্ড যারা আমাদের উপরে এইভাবে করেছে তাদের যথাযথ শিক্ষা দেওয়ার জন্যে। এখন সেটা উপরের মহলে যারা দেখবেন। সুতরাং এখনই যদি আমরা বলি যে আমরা জিতে গেছি, আমি বলবো সেটা অত্যন্ত প্রিম্যাচিওর। আমরা যদি বলি হেরে গেছি, সেটাও অসত্য।
আমরা যা আছি আমরা সেইভাবে আছি, এবং আমাদের যারা সৈন্য, আমাদের যারা এয়ারফোর্স এয়ার ওপরে রয়েছে, নেভি ইজ রেডি অ্যান্ড ইনফ্যান্ট্রি ইজ রেডি, প্যারামিলিটারি ফোর্সেস আর রেডি। কেননা প্যারামিলিটারি ফোর্সেস যারা রয়েছে, বিএসএফ, সিআরপিএফ অ্যান্ড অল, তাদেরও ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে উই আর অ্যাপ্রিহেন্ডিং দেয়ার মে বি লার্জার সামথিং ইন ফিউচার। ঠিক আছে? স্যার, একটা এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা গোয়েন্দা মহল সূত্রে এরকম একটা খবর আসছে যে পাকিস্তান পাল্টা একটা প্রত্যাঘাত করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমাদের বর্ডারটাকে অত্যন্ত কঠোরভাবে, যেটা আমি জেএনকে বর্ডারটা বলছি পার্টিকুলারলি, যে সেইটাকে স্ট্রং করতে হবে, সার্ভেলেন্স লেভেল আরও হাই করতে হবে, এবং কোয়ান্টাম অফ ফোর্স যেটা রয়েছে সেটা আরও বাড়াতে হবে। সুতরাং সেই জায়গাতে যাতে ওরা ভেতরে না ঢুকতে পারে, ভেতরে না ঢুকলে তাহলে ওপর থেকে আর্টিলারি ফায়ার করবে। কারণ কয়েকটা জায়গা আমি কালকে এবং আজকে সকালেও বলেছি যে কোন কোন জায়গাটায় পাকিস্তান ইজ অ্যাডভান্টেজিয়াস পজিশন, আমরা সেখানে কিছুটা রয়েছে। সুতরাং উই হ্যাভ টু শিফট দ্যাট লোকেশন টেম্পোরারি, হয়তো আমাদের অন্য জায়গায় একটা ফ্রন্ট খুলতে হবে। সুতরাং এগুলো করার আছে, এবং এটা সবাই করবে, এটা আস্তে আস্তে করবে, যাতে করে এই যে আমরা ডিসেপশনটা ওদের দিতে পেরেছিলাম, সেই ডিসেপশনটা অন আইট অফ ডাউট একটা, যেটা আমাদের আর বলার দরকার নেই যে এই টেররিস্টদের মানে সরকারি মর্যাদায় তাদের দেশের পতাকা দিয়ে তাদের ঢেকে নিয়ে গেছে গ্রেভইয়ার্ডে। তার মানে কি? এবং সেখানে স্যালুট দিয়েছে ওই সব লোকেদের যারা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে বিভিন্ন জায়গায়, খালি এই ভারতবর্ষে কিংবা কাশ্মীরে এসব নয়, বাইরেও। তো সেই জায়গাগুলোয় তার মানেটা কি? এতদিন বলতো আমরা তো জানি না, কিছুই জানি না। ওরা এখন তো হয়ে গেল যে তুমি যাদের মারা হয়েছে তোমরা তাদের স্যালুট দিয়ে, তা তোমাদের রাষ্ট্রীয় পতাকা দিয়ে মুড়ে তাকে নিচ্ছ যে হাইয়েস্ট সম্মান পর্যন্ত। শুধু এরপরে আর কথা হয় না। বাট আমাদের কাউকে কিছু বলার নেই। বাট প্রশ্নটা হচ্ছে যে অনেক সময় কি হয় যে না, ও তো ছোটা মোটা হো গিয়া উসমে ক্যা হ্যায়, যেমন আমাদের ডোনাল্ড বাবু বলছেন। তো সেই জায়গাটায় তো আমাদের নিজেদেরই যে যারা আছেন, যারা এই মানে ডিসিশন নেওয়ার কর্তা, তারা দেখবেন। থ্যাংক ইউ। একেবারেই আজতাক বাংলার মুখোমুখি ছিলেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র, এবং তিনি যেটা জানালেন, এই মুহূর্তে ভারতকে কিন্তু একেবারে অত্যন্ত প্রহরীর মতো নজর রাখতে হবে। সেটা আকাশপথ হতে পারে, সেটা স্থলপথ হতে পারে, বা সেটা জলপথ হতে পারে। ভারতকে সতর্ক থাকতে হবে, এবং একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে যে পাকিস্তান কিন্তু যে কোনো মুহূর্তে ফের একটা প্রত্যাঘাত সেটা কিন্তু ছুঁড়ে দিতে পারে।